ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন এর আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাবের সভাপতি এইচ এম শফিকুজ্জামান। জনাব এইচ এম শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এই যে অনুমতি ছাড়াই বা কোনো আলোচনা ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়ানো হলো, সয়াবিন তেলের দাম বাড়ানো হলো, এ বিষয়ে আপনার বক্তব্যের খানিকটা আমরা দেখছিলাম। আপনার কাছে একটু জানতে চাই যে এদেশে কি চাইলেই সয়াবিন তেলের দাম বাড়ানো যায়? না, এটি তো অবশ্যই এইভাবে বাড়ানো যায় না। এবং আপনার নর্মালি আপনাদের ওপেন মার্কেট ইকোনমি যেটাকে বলি আমরা, সেখানে তো আসলে দ্রব্যমূল্য সেটি হলো আপনার কম্পিটিশনের মাধ্যমে নির্ধারণ হবে। সেখানে যেগুলো আমাদের ডোমেস্টিক পণ্য যেগুলো আছে সেগুলো উৎপাদন খরচ এবং সেখানে আমাদের যে প্রসেস ফি সহ আমাদের যেগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেলে আছে সেটা লাভ ধরে এগুলো একটা আইনের মধ্যেই হয়। কিন্তু এই সয়াবিন তেল বা ভোজ্য তেল এটি মূলত এটি হলো এসেনশিয়াল কমোডিটি। এবং আজকে এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1956 এটিকে অ্যামেন্ড করা হচ্ছে। সেই কারণে আজকে সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি মিটিং ছিল এবং সেই মিটিং এর আমি উপস্থিত ছিলাম ক্যাবের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে। এবং সেই জায়গাটায় যেটা হচ্ছে যে বাণিজ্য উপদেষ্টা মহোদয় যেটি বলেছেন সেটি হলো যে এখানে যেটা করা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে টোটালি কনসাল্ট না করে হঠাৎ করে যে দাম বাড়িয়ে দিয়েছে এটা অবশ্যই আইনের ব্যত্যয়। কারণ হলো এটি হলো এসেনশিয়াল কমোডিটি এবং সয়াবিন তেল ভোজ্য তেল যেটি আছে সেটি ইম্পোর্ট নির্ভর এবং সেটি ক্যালকুলেট করে পিরিয়ডিক্যালি এর আগে আমাদের যে রিফাইনারিরা তাদের একটি সমিতি আছে, তারা যেটা প্রপোজাল দেয় সেটি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন অ্যানালাইসিস করে। এটি একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী অ্যানালাইসিস করে এটি আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু এটি বাড়ানো হয়। এবং এবারই প্রথম দেখলাম যে নিজেও বলেছেন যে আইন ভেঙেছেন ব্যবসায়ীরা, সেক্ষেত্রে তাহলে তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা যাচ্ছে না? প্রশ্ন, সেটি হলো যে আমি এখন তো সরকারি নেই, আমি বেসরকারি পর্যায়ে এখন কাজ করছি। বিশেষ করে ভোক্তাদের যে প্রতিষ্ঠান ক্যাবের পক্ষ থেকে এটি বলবো যে এটি ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণার সামিল। কারণ দেশে যে বিজনেস হবে অবশ্যই একটি আইনের কাঠামোতে হবে। এবং সেই জায়গাটায় যেটা হয়েছে যে ইতিপূর্বে কিন্তু প্রতিটা সময় কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স নিয়ে আমাদের যেটা আছে এসেনশিয়াল কমোডিটি হিসেবে এটি কিন্তু দাম নির্ধারণ করা হতো। এবং তারপরে কিন্তু ভোজ্য তেলের প্রাইসটা অ্যাডজাস্ট করাতে হবে। অনেক সময় বাড়ানো হয়েছে আবার কমানো হয়েছে। কিন্তু এবারই দেখলাম ব্যত্যয়, যেটি হলো আমাদের বাণিজ্য উপদেষ্টার সাথে যে মিটিং ছিল তারপরে উনিও মিডিয়াতে গেছেন এবং সেখানে যেটা বলা ব্যত্যয় হয়েছে হওয়ার কি কারণ এবং এটি কি জারি থাকবে কিনা? যেটি আছে যে ব্যবসায়ীরা যেটা করেছে, আমি যেটুকু বাণিজ্য উপদেষ্টা মহোদয় যেটি বলেছেন মিডিয়াতে এবং আমিও যেটুকু জানি সেটি হলো যে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সেই আইনগত ব্যবস্থার অনেকগুলো ধাপ আছে। এটি ভোক্তা অধিকার আইনে এটি ব্যত্যয় হয়েছে এবং এটা কম্পিটিশন কমিশন আইন আছে সেখানে এটি ব্যত্যয় হয়েছে। এবং এখানে যদি এমন আছে যে মজুত করে যদি করা হয় সেখানে স্পেশাল পাওয়ার একটাও কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া আছে। সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন, যে হুট করে যদি দাম বাড়ানো যায় কারোর সাথে আলোচনা না করে, সেক্ষেত্রে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এত নিয়ম মানার কি আছে? তাদেরকে তাৎক্ষণিক শাস্তি আওতায় আনা যায় না না, কেন? এখানে একটা বিষয় বুঝতে হবে আমাদের যে এই পণ্যগুলো বিশেষ করে সয়াবিন তেল বা ভোজ্য তেল এটি কিন্তু টোটালি আমাদের বিদেশ থেকে অলমোস্ট একটা বড় পরিমাণ আমাদের ইম্পোর্ট হয়, ম্যাক্সিমাম ইম্পোর্ট হয়। এবং সেখানে আমাদের এই জিনিসগুলো আমাদের বাজারে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু কয়েকটা রিফাইনারি এটা বাজারজাত করে। এখন অনেক ক্ষেত্রেই যেটা হয় যে কঠোর আইন প্রয়োগ করতে গেলে কিন্তু এটি আবার উল্টো রিভার্স একটা বিষয় থাকে। সেটি হলো যে যদি কোনো কারণে আপনার একটি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া যায় এবং তাদের মার্কেট শেয়ার 30% থেকে 40%, অর্থাৎ তারা প্রতিদিন 2,000 থেকে 3,000 টন তেল কিন্তু এক একটা ফ্যাক্টরি থেকে সাপ্লাই হয়, সেখানে কিন্তু আপনার সাপ্লাই চেনটা ভেঙে পড়বে। সেই ক্ষেত্রে সবচেয়ে সেক্ষেত্রে বেটার তো হয়। তারাও ক্ষতিগ্রস্ত হবে। ভোক্তারা তো অনেক সময় অভিযোগ করে থাকেন, আপনার কাছে নিশ্চয়ই এই ধরনের অভিযোগ আরো বেশি আসে, যে ব্যবসায়ীদের সাথে অদৃশ্য কোনো সমঝোতা হয় কিনা সরকারের। না না, এখানে যেটি আছে যে সরকারের কাজই তো হলো জনগণের জন্য। এখন এই যে আইনের যে বিধানটা আছে যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট কেন করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্র মনে করে যে জনগণের এই নিত্য প্রয়োজনীয় পণ্যটা সরকার নিয়ন্ত্রণ করবে। এখন যে জিনিসটা হচ্ছে সে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু আপনি এমন তো না যে আপনি ইচ্ছা করে একইভাবে সরকার দাম বেঁধে নট দেন। সেটি কিন্তু আলোচনার মধ্যে হয়। সেই আলোচনাটা কিন্তু এটি হলো যে এক ধরনের সমঝোতা নয়, এটি আইনের মধ্যেই কিন্তু এটি করা হচ্ছে। এবং সেটি আমি বলবো যে আপনার এসেনশিয়াল কমোডিটি এখন 24টা আইটেম আছে, তার মধ্যে সরকার শুধুমাত্র দুটো আইটেম তেল এবং চিনি বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনার এটা করে দেওয়া হয়। কারণ এখানে আমরা ট্র্যাক করতে পারি, কারণ এটা হলো মোস্টলি এটা ইম্পোর্ট নির্ভর। সেখানে আপনার এলসি প্রাইস এবং সেখানে রিফাইনারিদের কস্ট অনুযায়ী ডিস্ট্রিবিউশন চ্যানেলে যে
আমাদের ডিলার এবং এদের যে কমিশন, এগুলো ধরেই কিন্তু আপনার এই মূল্যটা নির্ধারণ করা হয়। এবং আমি বলবো যে এটি অবশ্যই সুন্দরভাবে করা যেত। সেখানে যদি ইন্টারন্যাশনাল প্রাইস বেড়ে যায়, সেখানে আমাদের যদি কস্টিং বেড়ে যায়, সেটি অবশ্যই আলোচনার যারা মাধ্যমে করা। ভোক্তা বা যারা প্রান্তিক পর্যায়ের ক্রেতা, তারা আসলে কার কাছে অভিযোগ জানাবে? না না, এটি তো আসলে অভিযোগ যেটা আছে সেটি যদি আপনার যেটি রিটেল প্রাইস লেখা আছে তার থেকে বেশি দামে নিলে তো আপনার সেখানে ভোক্তা আইনে এটির বিধান আছে। এবং এখানে আমাদের শুধু ভোক্তা আইন নয়, সেখানে আপনারা জানেন যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, তারা যেটা আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে তাদের যে জুরিসডিকশন আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে মোবাইল কোর্টের অ্যাক্ট অনুযায়ী সেখানে ব্যবস্থা আছে। এবং সেখানে যে প্রতিকারের বিষয়টি, সেটি ইভেন এই রিফাইনারিদের বিষয় কিন্তু কম্পিটিশন কমিশনে অনেকগুলো মামলা পেন্ডিং আছে। সেখানে অবশ্যই সেই প্রতিকারের তো বিভিন্ন স্টেজ আছে এবং সেই প্রতিকারের ব্যবস্থাও রয়েছে, জি। প্রতিকার দেওয়া হচ্ছে। অক্টোবরেও কিন্তু আমরা দেখেছি যে একবার দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু নানা চাপ এবং আপত্তিতে সেটি কার্যকর হয়ে ওঠেনি। এবার কি হবে আপনার কি মনে হয়? খুব সংক্ষেপে যদি একটু বলেন। প্রথমে বিষয়টি হলো যে যদি দাম বাড়াতে হয়, অবশ্যই এটি আলোচনা করে, সরকারের সাথে আলোচনা করে সেটি যদি যৌক্তিক হয়, সেখানে কিন্তু দাম বাড়ানো প্রয়োজন হলে সেটা হবে। এবং আপনারা দেখেছেন যে ইন্টারন্যাশনাল প্রাইস বেড়ে গেলে দাম বাড়াতে হয়, নাহলে তো আপনার রিফাইনারি ইম্পোর্ট করবে না। আবার একইভাবে আপনার যখন অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল প্রাইস, বলছেন সমঝোতা এবং আলোচনার মাধ্যমে দাম এটা নির্ধারণ করা আইনের মধ্যে, উচিত। এটা আইনের আপনার ছত্রছায়া বা আইনের মানে যে সুযোগ আছে, সেখানে ওই আইনের আওতায় কিন্তু এটি আলোচনা করে জি, করা যাবে। জনাব এইচ এম শফিকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।